বিয়ের ঠিক 2 মাস পর নতুন স্বামী আশফাকুর রহমান রবিনকে নিয়ে হানিমুনে গিয়েছেন একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। পূর্ণিমার পারিবারিক সূত্র থেকে জানা গেছে, থাইল্যান্ডে হানিমুন করতে গেছেন পূর্ণিমা ও রবিন। এরই মধ্যে স্বামীকে নিয়ে ব্যাংককের পাতায়া এবং ফুকেটে ঘুরছেন পূর্ণিমা। তাদের এই হানিমুন সফর 7 দিনের। যদিও এই হানিমুন ট্রিপে 8 বছর বয়সী মেয়ে আরশিয়া উমাইজাকে সঙ্গে নেননি পূর্ণিমা। তাকে রেখে গেছেন ঢাকায় পূর্ণিমার মায়ের কাছে। এদিকে আবার শ্রাবন্তী খুবই ভালো। ছেলের সামনে দ্বিতীয় বিয়ে করেন এবং তৃতীয় স্বামীর সঙ্গে হানিমুনে যাওয়ার সময়ও ছেলেকে সাথে নিয়ে যান। যাই হোক, হানিমুনের বিষয়টি একান্ত নিজেদের করেই রাখছেন পূর্ণিমা ও রবিন। এই সফরের কোনো ছবি বা ভিডিও তারা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেননি, যার ফলে ভক্তরাও সেটা দেখার সুযোগ পাচ্ছে না। গত 27 মে একটি মাল্টিন্যাশনাল কোম্পানির মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা রবিনকে পারিবারিকভাবে বিয়ে করেন পূর্ণিমা। সে খবর প্রকাশ করেন সম্প্রতি। এটি নায়িকার তৃতীয় বিয়ে। ফলে বিয়ের খবর প্রকাশ হতেই শুরু হয় আলোচনা সমালোচনা। নতুন করে আবার আলোচনা শুরু হয়েছে পূর্ণিমা এবং রবিনের বয়সের পার্থক্য নিয়ে। বলা হচ্ছে 41 বছর বয়সী পূর্ণিমার চেয়ে অনেকটাই ছোট তার স্বামী রবিন। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে নানা রকমের হাসাহাসি। যদিও কোনো কিছুকে পাত্তা দিচ্ছেন না নায়িকা পূর্ণিমা। এক সাক্ষাৎকারে এ নিয়ে প্রশ্ন করলে পূর্ণিমা বলেন, আগে থেকে প্রস্তুত ছিলাম, জানতাম বিয়ের পর স্বামীর বয়স নিয়ে কথা উঠবে। এ ব্যাপারে আমি আর কিছু বলতে চাই না। আমি সেসব নিয়ে মোটেও ভাবি না। মানে পূর্ণিমা চলেছেন পূর্ণিমার মতোই। তাই তো স্বামীকে নিয়ে ব্যাংককে হানিমুনে যাওয়া বোধ হয় তারই প্রমাণ। এই নায়িকা প্রথম বিয়ে করেন 2005 সালের 6 সেপ্টেম্বর মোস্তাক কিবরিয়া নামের এক ব্যবসায়ীকে। বেশি দিন টেকেনি সেই সংসার। 2007 সালের 15 মে বিচ্ছেদ ঘটে পূর্ণিমা ও ব্যবসায়ী মোস্তাকের। ওই বছরেরই 4 নভেম্বর নায়িকা ভালোবেসে বিয়ে করেন চট্টগ্রামের ব্যবসায়ী আহমেদ জামাল ফাহাদকে। দ্বিতীয় সংসারে জন্ম হয় পূর্ণিমার একমাত্র কন্যা সন্তান আরশিয়া উমাইজার। ব্যবসায়ী ফাহাদের সঙ্গে টেকে নেই নায়িকা পূর্ণিমার সংসার। ডিভোর্স হয়ে গেছে তাদের। যদিও কবে ঘটেছে এই ঘটনা তা এখনো প্রকাশ করেনি পূর্ণিমা। তাদের ডিভোর্সের পর থেকে মেয়ে আরশিয়া উমাইজা পূর্ণিমার সঙ্গেই থাকে। তো বন্ধুরা, মেয়েকে রেখে তৃতীয় স্বামীকে নিয়ে হানিমুনে গেছেন পূর্ণিমা। এ ব্যাপারে আপনাদের কি মন্তব্য? নিচে কমেন্টস করে লিখে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত। ডিয়ার ভিউয়ার্স, এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন।